আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইঙ্গো মার্কিন হামলায় আগ্রাসীদের কোনো লাভ হবে না, হুঁশিয়ারি হুতি মুখপাত্রের। যুদ্ধবিরতি নিয়ে হামাসের কঠোর বার্তা। এদিকে ইঙ্গো মার্কিন বিমান হামলা বিনা জবাবে পার পাবে না, হুঁশিয়ারি ইয়েমেনের সামরিক বাহিনীর। কাসেম সোলাইমানি হত্যা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েল হামাস সংঘর্ষ বিরতি এখনও অনেক দূরে। এবং পাকিস্তানের থানায় সন্ত্রাসী হামলা, নিহত অন্তত 10 পুলিশ, আহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইঙ্গো মার্কিন হামলায় আগ্রাসীদের কোনো লাভ হবে না, হুতি মুখপাত্রের ঘোষণা। ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ধারাবাহিকভাবে যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাতে আগ্রাসী দেশগুলোর কোনো লক্ষ্য অর্জিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেছেন, এর ফলে বরং মধ্যপ্রাচ্যে তাদের সমস্যা এবং সংকট আরও বাড়বে। রবিবার রাতে প্রকাশিত একটি বিবৃতিতে আব্দুস সালাম বলেন, গাজা উপত্যকার প্রতি ইয়েমেনের সমর্থন জানানোর সিদ্ধান্ত নড়চড় হবার নয় এবং আগ্রাসন চালিয়ে এই সিদ্ধান্ত থেকে ইয়েমেনকে টলানো যাবে না। ইয়েমেন সামরিক সক্ষমতা তুলে ধরে হুতি মুখপাত্র বলেন, এই ক্ষমতা এত সহজে ধ্বংস করা যাবে না। বিগত এক দশকে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের সময় ইয়েমেনের সামরিক শক্তি পুনর্গঠিত হয়েছে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। আব্দুস সালাম বলেন, মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট না খুলে আমেরিকা ও ব্রিটেনের উচিত বিশ্ব জনমতের প্রতি সম্মান জানিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের ব্যবস্থা করা। কারণ কেবলমাত্র গাজায় ইসরায়েলি পার্শ্ববর্তীকতা বন্ধ হলে ইয়েমেন সাগরে নিজের অভিযান বন্ধ করবে, তার আগে নয়। হুতি মুখপাত্রের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেন হোক কিংবা ইরাক বা সিরিয়া হোক, যে দেশে আগ্রাসন চালানো হোক না কেন, তাতে এই অঞ্চলের জনগণের মনে মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কেবল ঘৃণা বৃদ্ধি পাবে। যুদ্ধবিরতি নিয়ে হামাসের কঠোর বার্তা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কঠোর বার্তা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। তবে তারা এখনই আলোচনা ভেঙে দিচ্ছে না, তারা নিজেরা বিষয়টি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে। হামাসের এক নেতা জানিয়েছেন, গাজার অন্যান্য গ্রুপের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি জানান, প্রস্তাবটির ব্যাপারে তারা শীঘ্রই মতামত দিবেন। গত সপ্তাহে প্যারিসে কাতার, মিশর, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি অস্ত্রবিরতি প্রস্তাব উত্থাপন করেছে। এতে 6 সপ্তাহের অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময়ের কথা রয়েছে। বেশ কয়েকটি মিডিয়ায় বলা হয়েছে, হামাসের গাজা শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ার বন্দি বিনিময়ের আগেই যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের নিশ্চয়তা দাবি করেছেন। হামাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র ফিলিস্তিনি কুদস নিউজ নেটওয়ার্ককে বলেছেন যে পক্ষগুলো কোনো চুক্তির কাছাকাছি নেই। তিনি জানান, হামাস যুদ্ধ বন্ধের দাবি করছে। ইঙ্গো মার্কিন বিমান হামলা বিনা জবাবে পার পাবে না, ইয়েমেনি সামরিক বাহিনীর ঘোষণা। ইয়েমেনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের অভ্যন্তরে যে নতুন করে বিমান হামলা চালিয়েছে তা বিনা জবাবে পার হবে না। আজ সকালে ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিদ জানিয়েছেন, ইঙ্গো মার্কিন আগ্রাসী বাহিনীর ইয়েমেনের সানা, হুদাইদা, সাদা, বাইদা, তাইজ এবং লাহিজ প্রদেশের 48 স্থানে বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন, আগ্রাসীদের এই ধরনের হামলায় ইয়েমেনের সামরিক বাহিনী পিছু হটবে না এবং দেশের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও অপরাধ যজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ার কারণে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের উপর যে হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না। গত রাতে আমেরিকা এবং ব্রিটেনের আগ্রাসী বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এতে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড সহযোগিতা করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম দাবি করেছে, বিমান হামলায় ইয়েমেনের সামরিক বাহিনীর ভূগর্ভস্থ বিভিন্ন অস্ত্র গুদাম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন স্টোরেজ অ্যান্ড অপারেশন সাইট, রাডার এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে। সেন্টকম দাবি করেছে, এসব হামলার মধ্য দিয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর ইসরায়েল বিরোধী অভিযানের সক্ষমতা কমে আসবে। কাসেম সোলাইমানি হত্যা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।
তিনি জানান যে ইরানের এলিট কুদস ফোর্সের প্রধান সোলাইমানিকে হত্যার সাথে ইসরায়েল জড়িত ছিল, তবে হামলা ঠিক আগ দিয়ে তারা সরে যায়। 2020 সালে প্রথম দিকে ইরাকে একটি মার্কিন হামলায় তিনি নিহত হন। ফক্স নিউজ সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমরা যখন সোলাইমানিকে হত্যা করার সিদ্ধান্ত নিই তখন ধারণা করা হচ্ছিল যে ইসরায়েল আমাদের সাথে থাকবে, কিন্তু কাজটি করার 2 দিন আগে তারা বলল আমরা তা করতে পারবো না। আমি বললাম কি, আমরা করতে পারবো না। ট্রাম্প বলেন, তারপর আমি এক জেনারেলের সাথে কথা বলি, তিনি দারুণ। আমি বললাম, তাহলে জেনারেল আমরা নিজেরাই কি কাজটি করতে পারবো? তিনি বললেন, আমরা পারবো স্যার, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। আমি বললাম, আমরা কাজটি করব। ট্রাম্প বলে, তবে ইসরায়েল ছিল এর অংশ। আপনি জানেন যে বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন এর অংশ। আমরা সবকিছু পরিকল্পনা করেছিলাম, কারণ সুলাইমানি যা করেছিলেন তা ছিল ভয়ঙ্কর। তিনি আমাদের অনেক সৈন্যকে হত্যা করেছিলেন, অনেক লোককে মেরেছেন। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, গত সপ্তাহে জর্ডানের 3 মার্কিন সৈন্যকে হত্যার যে হামলা ইরানি মিলিশিয়ারা করেছে তা আমি থাকলেই কখনো হতো না। তিনি জোর দিয়ে বলেন, তার প্রশাসনের সময় বড় ধরনের উত্তেজনা এড়ানোর জন্য যে কোনো হামলার আগে তেহরানকে বিষয়টি সম্পর্কে অবগত করত ওয়াশিংটন। ইসরায়েল হামাস সংঘর্ষ বিরতি এখনও অনেক দূরে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনা এখনও অনেক সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি। ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজনাথ এবং হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, আবার ইসরায়েল সকল পণবন্দীর মুক্তি চায়। হামাস বলছে সকল ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে পণবন্দীদের মুক্তি দেওয়া হবে, কিন্তু ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও হামাসের দাবি মেনে নেননি। সংঘাত বিশিষ্ট একটি সংস্থার প্রধান অলিভার ম্যাকরাট্রনান জানান, প্যারিসে যে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক হয়েছে তা কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি। বস্তুত আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও ইসরায়েলের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকের সিদ্ধান্ত হামাসকে পাঠানো হয়েছিল। সাময়িক যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তির দাবি ছিল ওই সিদ্ধান্তে। হামাস এখনো পর্যন্ত তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। হামাসের সূত্র অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে ওই সিদ্ধান্তের সাথে তারা সহমত নয়। পাকিস্তানের থানায় সন্ত্রাসী হামলা, নিহত অন্তত 10 পুলিশ। পাকিস্তানের পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 10 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও 6 সদস্য। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে সোমবার তথা আজ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আজ উত্তর পশ্চিম পাকিস্তানে একটি থানায় জঙ্গি হামলায় কমপক্ষে 10 জন পুলিশ সদস্য নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পাকিস্তানে আগামী বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র 3 দিন আগেই হামলার ঘটনা ঘটল। মূলত পাকিস্তানের জঙ্গিদের আক্রমণ বেশ বেড়েছে, বিশেষ করে পাকিস্তানি তালিবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে 2022 সাল থেকে এই ধরনের হামলা বেশ বেড়েছে। রয়টার্স বলছে, আজকের এই হামলাটি আজ স্থানীয় সময় ভোর 3টায় ঘটেছে। এ সময় জঙ্গিরা প্রথমে স্নাইপার ব্যবহার করে কনস্টেবলদের উপর হামলা চালায় এবং এরপর তারা থানায় প্রবেশ করে বলে পাকিস্তানের ড্রাবান অঞ্চলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ড্রাবানের উপপুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেছেন, থানার ভবনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে, যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে। এর আগে গত বছরের ডিসেম্বরে উত্তর পশ্চিম পাকিস্তান একটি পুলিশ স্টেশন কমপ্লেক্স স্থাপিত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ট্রাক দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। 6 সদস্যের প্রাণঘাতী স্কোয়াডের চালানো সেই হামলায় একইভাবে অন্তত 23 জন সৈন্য নিহত হয়েছিল। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলতি সপ্তাহের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে পাকিস্তানে গত কয়েকদিনে সহিংসতা বেড়েছে।